কাকড়া ছিল। আর সেই কাকড়াটা দুষ্ট পাজি শিয়ালের লেজটা খুব জোরে কামড়ে ধরে আছে। আর সেই কাকড়াটা খুব মজা পাচ্ছিল। আর এটা দেখে সেই দুষ্ট পাজি শিয়াল ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, আরে কামড়ানোর জন্য আমাকেই তুই পেলি নাকি? আমার তো এমনিতেই লেজ পড়ে গিয়েছিল, তার উপর আবার তুই কামড়ে দিলি। কি যে করি। ওহো, ওই দূরে একটা সারস পাখি দেখা যাচ্ছে। এই কাকড়ার থেকে রেহাই পাওয়ার জন্য আমি ওই সারস পাখির কাছে যাই। ও তারপর সেই দুষ্ট পাজি শিয়ালটা কাতরাতে কাতরাতে সেই সারসের কাছে চলে যায়। তারপর সারসকে বলে, সারস বোন, তুমি আমাকে বাঁচাও এই কাকড়ার হাত থেকে। দুষ্ট পাজি শিয়ালের এ কথা শুনে সারস বলে, কিন্তু তার বদলে আমি কি পাবো? তার বদলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব। ঠিক আছে, তাহলে আমি তোমার সাহায্য করছি। তারপর সেই সারস শিয়ালের লেজ থেকে সেই কাকড়াটাকে ছুঁড়ে ফেলে দেয়। এই নাও, আমি তোমাকে সাহায্য করেছি, এখন তুমি আমার পুরস্কার দাও। কি তোর পুরস্কার? যা এখান থেকে, ভাগ বোকা সারস। এ কথা বলে দুষ্ট পাজি শিয়াল সেখান থেকে চলে যায়। আরে আরে, এই শিয়ালটা আসলে খুব দুষ্টু। আমাকে দিয়ে ও কাজটা করিয়ে নিয়েছে, কিন্তু আমাকে কোনো পুরস্কার না দিয়ে চলে গেল। আসলে এই দুষ্ট পাজি শিয়ালটা সব সময় সবাইকে খুব বিরক্ত করে। জঙ্গলের সব পাখিদের ডিমগুলো চুরি করে খেয়ে ফেলে। আর আজকে কি না আমাকে পোল্টি দিয়ে চলে গেল, আর আমার পুরস্কারটাও দিল না। দুঃখ পেও না সারস বোন, পরে ঠিকই একটা সময় দেখবে ওই দুষ্ট পাজি শিয়াল উচিত শিক্ষা পেয়ে যাবে। আর দেখবে একদিন সুযোগ যদি আমরা পাই, ঠিক ওকে উচিত শিক্ষা দিয়ে দিব। চলো আমরা দুজন এখন চলে যাই। এরপর তারা